সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আসুসের দুটি ল্যাপটপ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই ল্যাপটপ আজকে যে আসুসের ল্যাপটপটি দেখাবো, এই ল্যাপটপটির মডেলটি আসুসের সবথেকে সেলিং হওয়া একটি মডেলের ল্যাপটপ এবং এটার জনপ্রিয়তা আসুসের যে মডেলগুলো আছে সব থেকে বেশি। তো এই মডেল, প্রাইস এবং ডিসক্রিপশন টোটালটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন। এতে আমার করা কম্পিউটার রিলেটেড ভিডিওগুলি সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকে আমি আসুসের দুটি ল্যাপটপ এখানে নিয়ে এসেছি। দুটি ল্যাপটপ বলতে এখানে একই মডেলের দুটি কালার এবং কালার মডেল। এই ল্যাপটপ দুটির মডেল হচ্ছে Asus VivoBook x515ea। এই মডেলটির মধ্যে আসলে বেশ কিছু কনফিগারেশন হয়। এই x515 এর মধ্যে Core i3 হয়, Core i5 হয়, Core i7 হয়, ইভেন পেন্টিয়াম হয়, সেলেরন হয়। তো আজকে আমি যে কনফিগারেশন নিয়ে এসেছি সেটা হচ্ছে আসুসের Core i3 দিয়ে, Core i3 সেগমেন্টের Core i3 11 জেনারেশন প্রসেসর দিয়ে, এবং দুটি ল্যাপটপেরই প্রসেসর সেম, বাট কিছু জাস্ট আউটলুকিংয়ে কিছুটা ভ্যারিয়েশন আছে এবং কনফিগারেশনের দিক থেকেও অল্প কিছু ভ্যারিয়েশন আছে। তো চলুন আমি আপনাদের মডেল দুটি একটু দেখিয়ে দিই। ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে Asus VivoBook x515ea 11 জেনারেশন Core i3 প্রসেসর। মডেল হচ্ছে 1115G4 প্রসেসর, 2 কোর 4 থ্রেড এবং 6 MB ক্যাশের প্রসেসর, এবং এটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.0 GHz এবং টার্বো ফ্রিকোয়েন্সি আপ টু 4.1 GHz। এই ল্যাপটপটিতে র্যাম ইউজ করা হয়েছে 4GB DDR4 র্যাম। ইনবিল্ট একটা র্যাম দেওয়া আছে, আপনারা চাইলে আরও একটা 8GB র্যাম লাগালে 12GB হয়ে যাবে। এরপরে স্টোরেজ হিসাবে যেটা দেওয়া আছে, আমি স্টোরেজটা আমি একটু লাস্টে বলবো আপনাদের, স্টোরেজটা শেষে বলবো। এরপরে আসি ডিসপ্লে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 15.6 ফুল এইচডি ডিসপ্লে, IPS প্যানেলের ন্যানো বেজেল ডিসপ্লে। ঠিক ডিসপ্লের উপরে এখানে একটি ওয়েবক্যাম দেওয়া আছে এবং কিবোর্ড, এখানে একটা নাম্বার কি সহ টোটাল ফুল সাইজ একটি কিবোর্ড এখানে দেওয়া আছে, এবং এখানে একটা টাচপ্যাড দেওয়া আছে মাল্টিটাস্কিং ইউজ করার জন্য। এরপরে যদি আসি ল্যাপটপটির বডিটি আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এই ল্যাপটপটির ব্যাক সাইড এবং এখানে একটা ম্যাচ দেওয়া আছে, এখান দিয়ে কুলিং সিস্টেমটি বের হবে। এখানে ল্যাপটপের কুলারটাও জাস্ট এখানে সেট করে দেওয়া আছে। দুই পাশে দুইটা স্পিকার এখানে দেওয়া আছে, সনিক মাস্টারের দুইটা স্পিকার, 1.5 ওয়াটের দুইটা স্পিকার এখানে ইউজ করা হয়েছে। এরপরে পোর্টগুলো যদি আমি দেখাই, এখানে আছে হচ্ছে এটা লক করার জন্য। ল্যাপটপ যদি কেউ লক করতে চান এখানে লক করতে পারবেন, এর জন্য একটি পোর্ট দেওয়া আছে। দুইটা USB 3.1 ইউজ করা হয়েছে এবং একটি সাউন্ডের জন্য জ্যাক দেওয়া আছে। ঠিক অপোজিটে যদি আমরা আসি, এটা হচ্ছে চার্জিং পোর্ট, যার মাধ্যমে আপনার ল্যাপটপে পাওয়ার দেবেন অথবা চার্জ করবেন। এখানে একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে এবং এখান থেকে একটা মেশ ইউজ করা হয়েছে, যার মাধ্যমে কুলিং সিস্টেমটি হাওয়াটা বের হয়ে যেতে পারে, গরম হাওয়াটা। এখানে একটা HDMI পোর্ট দেওয়া আছে এবং এখানে একটা USB পোর্ট দেওয়া আছে। ল্যাপটপটিতে নেটওয়ার্কিংয়ের জন্য ব্লুটুথ 5 এবং ওয়াইফাই 4.1 ইউজ করা হয়েছে। তাছাড়া উইন্ডোজ 11 এটার সাথে অরিজিনাল জেনুইন দেওয়া আছে এবং এটার সাথে আপনার ওয়ারেন্টি 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া আছে। 2 বছর ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি এটার সাথে Asus প্রোভাইড করে থাকে। এতে যে কোনো প্রবলেম টোটালটাই কোম্পানি বিয়ার করবে উইথাউট এনি কস্ট। এরপরে যদি আমি এই মডেলটা দেখাই, এটা জাস্ট লুকিং এ ভ্যারিয়েশন, বাকি সব কিছু ইন টোটালটাই সেম। বাট এখানে আরেকটা ভ্যারিয়েশন আছে, এখানে কিন্তু আপনারা একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, যেটা পিকক ব্লু কালারের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন না। এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন যখন আপনারা সিলভার কালার নেবেন। দুটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল। এইটার বডিটাও সেম, পোর্টগুলোও সেম, যেহেতু ওটা দেখাইছি ওটার মতোই সেম শব্দ আছে, জাস্ট এটার কালারটা ভ্যারিয়েশন এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এক্সট্রা দেওয়া আছে। এরপরে আসি স্টোরেজ। আমি স্টোরেজটা মাঝখানে গ্যাপ রেখেছিলাম। দুটি ল্যাপটপেরই
স্টোরেজে আমি একটু গ্যাপ রেখেছিলাম। গ্যাপ রাখার কারণ হচ্ছে আসুসের একই মডেলে এক একটা কনফিগারেশনের জন্য এক একটা প্রাইস হয়ে যাচ্ছে। আমাদের কাছে আপনারা দুটি ল্যাপটপেরই 1TB হার্ড ডিস্ক দিয়েও অ্যাভেলেবেল পাবেন, আবার যদি কেউ চান যে 512GB SSD দিয়েও নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। দুইটা কনফিগারেশনই আমাদের কাছে অ্যাভেলেবেল। এখন আপনারা যদি দুইটা মডেলেরই দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল, কেউ যদি চান যে আমি 1TB হার্ড ডিস্ক দিয়ে নিব সেটাও পসিবল, কেউ যদি চান যে আমি 512GB SSD দিয়ে নিব সেটাও আমাদের কাছ থেকে পসিবল। এখন আসি প্রাইসে, কোনটার প্রাইস কত। যেটা আপনার 1TB হার্ড ডিস্ক দিয়ে, বাকি টোটাল কনফিগারেশন তো সেমই, যেটার 1TB হার্ড ডিস্ক দিয়ে সেটার প্রাইস আসবে হলো স্পেশাল প্রাইস 50,500 টাকা, 50,500 টাকা। আর যেটা 512GB দিয়ে SSD দিয়ে থাকবে সেটার প্রাইস আসবে হচ্ছে 54,500 টাকা, 54,500 টাকা। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যেটার মধ্যে হার্ড ডিস্ক আছে সেটা আপনারা SSD ইনক্লুড করতে পারবেন। M.2 স্লট দেওয়া আছে, চাইলে M.2 স্লট লাগিয়ে নিতে পারবেন। এবং যেটার মধ্যে SSD দেওয়া আছে ওটার মধ্যে চাইলে আপনারা হার্ড ডিস্ক ইনক্লুড করতে পারবেন। হার্ড ডিস্কের জন্য যে কেস টোটালটাই এটার ভিতরে ইনটেক বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এর জন্য আপনাদের এক্সট্রা আলাদা কিছু কিনতে হবে না, টোটালটাই এটার মধ্যে আপনারা ইনটেক বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো এই হচ্ছে টোটাল কনফিগারেশন। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা চলে আমাদের মার্কেটে এসে, আমাদের শপে এসে আপনারা হাতে নিয়ে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন। আপনারা দেখে তারপরে প্রয়োজন হলে পারচেস করতে পারবেন। এটা পারচেস করার জন্য অথবা দেখার জন্য চলে আসতে হবে মাল্টিপ্লান সেন্টার 6 তলায়, লিফটের 6, 656-57 নম্বর শপ। আমাদের শপের নাম কম্পিউটার আর্কাইভস। আমাদের শপে আসলে আপনারা প্রোডাক্টগুলো হাতে নিয়েও দেখতে পারবেন, পারচেস করার জন্য হলে তো অবশ্যই আসতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।